আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তাড়াহুড়া করে রেডি হয়েছি কারণ আমরা ঈদের একটা আমেজ যে আছে এখনও তো শেষ হয় না, তাই না? তো আজকে 3 দিন হয়েছে। তো আজকে যেহেতু অফ ডে, মানে রবিবার, আমাদের এখানে সব কিছু বন্ধ। আমার পাপা বলে যে তোর ছুটি আছে, চলো আমরা বাইরের সিটি থেকে ঘুরে আসি। তো ঘুমে থেকে একটু লেট করে উঠলাম, উঠে তাড়াহুড়া করে রেডি হলাম, একটু বিরিয়ানি রান্না করলাম, ভাবছি ওখানে যে নিয়ে যাব। তো কোথায় যাচ্ছে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। চলেন তাহলে আমাদের সাথে ঘুরে আসবেন। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেলাম আল্লাহর নামে। এখন আমরা রওনা দিচ্ছি। আর ফার্স্টে একটা গ্যালারি, মানে গুহার ভিতর দিয়ে আমরা গাড়িটা যাচ্ছে। আর আমাদের সাথে বিপ্লব ভাইও আছে, ভাইয়ার গাড়ি দিয়ে আমরা যাচ্ছি। তো অর্ণবের পাপ্পা আর অর্ণব, আমরা 4জনই ছিলাম আর কি, ভাইয়াকে সহ নিয়ে, এই আর কি। লং ড্রাইভে যেতে কান্না ভালো লাগে, আমার তো ঘোরাঘুরি একটু পছন্দ, তাই ঈদের ছুটিতে চলে যাচ্ছি আমরা লং ড্রাইভে। আর কোথায় যাচ্ছি এখনও কিন্তু বলা হয়নি। অনেক সুন্দর ছিল, মানে এতটা সুন্দর ছিল। সবচেয়ে ভালো লেগেছে ওয়েদারটা, না গরম না ঠান্ডা, অনেক সুন্দর একটা ওয়েদারের মধ্যে যেতে আসলে ঘোরাঘুরি করতে সবারই ভালো লাগে। তো যেহেতু ওয়েদারটা ভালো ছিল, মনটাও একটু ভালো লাগছিল। আর ঘুরতে আমি অনেক পছন্দ করি, কেউ যদি আমাকে সারাদিন না খেয়েও যদি ঘুরতে নিয়ে যায়, তাও আমার অনেক ভালো লাগে। তো এই আর কি। তো আমরা তো যাচ্ছি, আর সুন্দর ওয়েদারের মধ্যে সুন্দর একটা রাস্তা দিয়ে। আর সবচেয়ে বড় কথা হলো, ওই দিন কিন্তু রাস্তাঘাটে কোনো ভিড় ছিল না, কোনো ট্রাফিক ছিল না। মানে দেখতেই পাচ্ছেন, একদম খোলা মেলা একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আবারও চলে গেলাম গুহার মধ্যে দিয়ে, মানে গ্যালারির মধ্যে দিয়ে। আর ইতালিতে আসলে যদি গাড়িতে কোথাও যাওয়া, সব জায়গাতে দেখা যায়, মানে আশেপাশে পাহাড়গুলি দেখা যায়। আর রাস্তাগুলো খুব আঁকা বাঁকা থাকে, কোনো সোজা রাস্তা থাকে না। তো ফার্স্টে বলছিল ভাইয়া টাইস পাহাড়ের দিকে ওইখানে যেতে, বাট আমার শরীরটা ভালো না দেখে আমি পাহাড়ের উপরে উঠতে পারবো না, সেই জন্য যাই না। কারণ পাহাড়ের উপরে আঁকা বাঁকা রাস্তা দিয়ে উঠলে আমার মাথা অনেক ঘোরাবে। তো মেডিসিন নিচ্ছি, ভাইয়াকে বললাম না, ওইখানে যাবো না, ওইখানে অন্য একদিন যাবো। আর দেখেন, আর এত ধরনের এত সুন্দর ওয়েদার, মানে আমি কীভাবে, আমি জানি না ক্যামেরাতে গাড়ি থেকে আমি কতটুকু তুলতে পারছি ভিউগুলি। আশেপাশে ভিউটা অনেক সুন্দর। আর সবচেয়ে ভালো লাগছে আকাশটা, দেখেন মাশাআল্লাহ, আকাশটা অনেক সুন্দর ছিল। তো সব কিছু মিলে ভালো লাগলো আর কি। যদিও আমি ঘুমি থেকে একটু লেট করে উঠলাম, তাড়াহুড়ো করে রেডি হলাম, রেডি হয়ে আবার একটু বিরিয়ানি রান্না, অনবর পাপাই বলছিল যে বিরিয়ানি রান্না করে নিয়ে যাই ওইখানে, যদি আশেপাশে রেস্টুরেন্ট তেমন যদি না থাকে খাওয়ার মতো কোনো। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা সব কিছু হালাল ছাড়া খেতে পারি না। তো এই জন্য বাসা থেকে খাবার নিয়ে গেলে দুপুরবেলা ওইখানে যেয়ে খাওয়া যাবে। তো সেই জন্য খাবারও প্রিপারেশন, মানে যা যা যতটুকু পারছি তারা আমাদের নিয়ে যাচ্ছে আর কি। ভাইয়ার গাড়িতে ছিল আর কি সব কিছু। আর আরেকটা কথা, সেটা হলো অর্ণবের বাবা বলছে তুমি সামনে বসো, ওরা পিছে বসে, কারণ আমি ভিডিও করতে হয় শুধু ব্লগের জন্য, আপনাদের ভিউগুলো সুন্দর দেখানোর জন্য। ওই আমাকে বললো যে তুমি সামনে যেয়ে বসো, কারণ পিছে বসলে দেখা যায় সামনে যে এত সুন্দর ভিউগুলো এত সুন্দর করে আসবে না। তো আর কি সেই জন্য আমাকে বললো তুমি সমস্যা নেই, তুমি সামনেই বসো, ভিউগুলি জাস্ট আনার জন্য আর কি। ও ছেলেকে নিয়ে পিছিয়ে বসছে, যদিও আমি বসতে চাই নাই, ও আমাকে জোর করে বললো যে তুমি সামনে বসো, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এখন যেহেতু আপনাদের জন্য আর কি ভিউগুলি দেখানোর জন্য আমি সামনে বসেছি। আর দেখেন ভিউগুলি কতটা সুন্দর, যদি আমি গাড়ি থেকে ভিউগুলি দেখাচ্ছি আর কি। কারণ এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ পরিবেশ, সামনে না বসলে আসলে মানে ভিডিওটা ঠিকমতো করা যেত না আর কি। তো এই জন্য আর কি বসলাম। আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন ভিউগুলি দেখতে কেমন ছিল, আর রাস্তাগুলি দেখতে কেমন ছিল। রাস্তাগুলো খুবই আঁকা বাঁকা, তাই না? অনেক ঘুরতে হয়। আর পাহাড়ের উপরে উঠলে তো মানে কী বলবো। তো যাই হোক, সব কিছু মিলে গতকালকে দিনটা অনেক ভালো কেটেছে আমাদের, আলহামদুলিল্লাহ। এই যে আমি একটু সামনে চলে আসলাম, ভাবলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করি।
আর ইদারিং দিনে কেন জানি আমার মোবাইলটাও একটু প্রবলেম দেখা দিচ্ছে, গোলা আসতেছে। দেখি দোকানে নিয়ে একটু দেখাতেও হবে আর কি। তো এটাও একটা ব্রিজ ছিল, এখানে আর নামি নেই। আমরা একবারে যেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেখানেই যাচ্ছি আর কি। ওইখানে যেয়ে ফার্স্টে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর দেন আমরা একটু নিরিবিলি ঝামেলা মুক্ত। ঠিক আছে, দেখতে থাকেন পুরো ভিডিওটা। আবারও বলছি টেনে দেখবেন না, এত সুন্দর ভিউ, এত সুন্দর পরিবেশ না দেখে কিন্তু মিস করবেন। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর অনেকে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপুরা ভাইরা, সবার কাছে আমার অনুরোধ রইল আপনারা লাইক দিতে কিন্তু ভুলে যান। ঠিক আছে, আমি যার ভিডিও দেখি আমি সবসময় বলি, এখনও আবারও সবার কাছে অনুরোধ করে বলছি, প্লিজ আমার কিউট আপিরা ভাইয়েরা সবাই আমার ভিডিওটা দেখার পর লাইক দিবেন। লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না, ঠিক আছে। তারপর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর যারা নিউ তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। নতুন ব্লগ ছেড়ে তখন আপনাদের কাছে অলরেডি চলে যাবেন। ফ্রেন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। তো ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত তাহলে দেখতে থাকেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলে আসলাম আমাদের যেখানে আসার কথা, অনেক সুন্দর একটা জায়গাতে চলে আসলাম। ঈদের ছুটিতে পিকনিক দেন চলে আসলাম আমরা সবাই। অনেক সুন্দর জায়গাটা। তো গাড়ি থেকে নেমে পড়লাম, দেখেন জায়গাটা কতটা সুন্দর। ওয়াও, অনেক সুন্দর একটা পরিবেশ। তো এখন আমরা একটা পিকনিকের মতো করব এখানে, যে চাদর টাদর বিছানো হচ্ছে। দেখেন আশেপাশে জায়গাটা কতটা সুন্দর। ওয়াও, আমার তো অনেক ভালো লাগছে। এই যে ঝর্ণাটা, ঝর্ণার পানি এখানে। তো এখানে অনেক আগে একবার এসেছিলাম, তো জায়গাটা অনেক ভালো লাগছিল। রাত্রেবেলায় এসেছিলাম, তো আমি বলছিলাম দিনে একবার আসবো। দেখুন পরিবেশটা কতটা সুন্দর। ঠিক বেলি ফুলের মতো একটা সুন্দর স্মেল। যে খাবার নিয়ে যাইতেছে, ওইখানে বসে আমরা খাবো চাদর বিছিয়ে। ভাইয়া গাড়ি থেকে নেমে পড়লাম, পরিবেশটা দেখাচ্ছি কতটা সুন্দর। জঙ্গলে নিয়ে যাইতেছেন নাকি? তো খাবার টাবার আনতেছে, আমরা ওইখানে চাদর বিছিয়ে তারপর দেন খাবো। কারণ রোদের মতো তো বসা পসিবল না। এই জায়গা বেছে নিছো নাকি? ওয়াও, জায়গাটা কতটা সুন্দর দেখেন সবাই। OMG, ওইখানে অনেক মানুষ। ওয়াও, অনেক সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। কান্না ভালো লাগে এরকম একটা পরিবেশে আসলে। মানে অনেক সুন্দর ফুল। তো এইখানে আমাদের খাওয়া দাওয়া পর্ব চলবে। বাট ভাইয়া কোথায় জানি গিয়েছে, বিপ্লব ভাইয়া আসলে আমরা এখানে খাওয়া দাওয়া করবো। ভাইয়া আবার ডেক সেট নিয়ে আসছে, মানে মিউজিক বক্স। তো আমরা এখানে একটা পিকনিকও করা হলো। আর ওইখানে কনসার্ট হচ্ছে, তো ওইখানে আমরা যাবো, পরে যাবো। ওইখানে কিন্তু কনসার্ট হচ্ছে, দেখছো অন্য ওইখানে যাবো আমরা। খাওয়া দাওয়ার পর্বটা শেষ করি। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল। খাওয়া দাওয়া পর্বটা শেষ করে যাবো। এই যে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে, ভালো। গাড়ি পার্কিং করে আসছে। হ্যাঁ, অর্ধেকটা ছাড়ছে না ভাইয়া, এই জন্য আমরা একটু করে যাব ব্রিজের উপরে। দেন এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। আমরা বসে পড়বো এখন। এখানে ভাইয়া নিয়ে আসছে, বাট ঘোরাঘুরির সাথে পিকনিকও হচ্ছে। ভাইয়া ঈদ মোবারক জানান সবাইকে। মিউজিক চলতেছে।
অন্নবের এই যে বক্স সাজানো হয়েছে, আসলে এরকম প্লেটে নাও আনা হয়েছিল, তো ভাইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে, ভাইয়া একটু ছোট নিয়ে তো এই জন্য অন্য প্লেটে দিলাম। বসো, একটু একটু নিয়ে নিয়ে খাওয়ার। बस तेरा चले तो ले ले पूरा दिन हो तैयार तो घंटे ना এখানে শ্যামাই নিয়ে আসছিলাম, আমরা সবাই খেলাম। খাওয়ার পরে হঠাৎ করে মনে হলো যে একটু ভিডিও করলাম না, তো ওইখানে ফল ফ্রুট ডেজার্ট সব কিছু আছে। ফল আছে না কই খা থ্যাংক ইউ। আমার ছেলে আমাকে ভালোবেসে ফুল দিয়েছে, মাশাল্লাহ। ও ঈদের দিন সবাই সামনে ভাবিদের দোকানে আমার না জানিয়ে আমাকে একটা গোলাপ ফুল গিফট করছিল। ওই ভিডিওটা আমি শেয়ার করব, আমি একটু ভিডিও করে রেখেছি। আজকে আবার এই ফুলটা দিল, ঘাস ফুলটা, মাশাল্লাহ অনেক সুন্দর। আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ আলহামদুলিল্লাহ। দেন আমরা এখন চলে যাচ্ছি সেই ব্রিজে, আমার পছন্দ ফেভারিট জায়গাতে। ওয়াও, আজকে ওইখানে কনসার্ট হচ্ছে, ঠিক আছে। এই তো আমরা ব্রিজের উপর উঠে গেলাম, আর দেখেন কতটা সুন্দর পাহাড়গুলি। আমি একটু জুম করে দেখাচ্ছি ফার্স্টে। তো দেখেন এগুলোকে ট্রাইব পাহাড় বলে, ঠিক আছে। জুম করে দেখাচ্ছি। তো ভাইয়া বলছিল ফার্স্টে ওইখানে যাওয়ার জন্য, বাট আমি অনেক দিন ধরে সিক, আপনারা তো জানেন, এখনও পুরোপুরি ঠিক হই নাই। আর মেডিসিনটা নিচ্ছি, আমার মাথা ঘুরাবে, সেই জন্য আমি আর উপরে উঠি নাই আর কি। টাইস পাড়ার উঠিনি, টাইস পাড়ার যেতে হলে অনেক উপরে উঠতে হবে, তাও আবার সোজা রাস্তা না, আঁকা বাঁকা রাস্তা। তো সেই জন্য আমি নিজে করলাম যে না, ওইখানে যাব না, আমরা এখান থেকে ঘুরি। আর এই জায়গাটা তো আমার খুবই ফেভারিট, দেখাচ্ছি। দেখেন সাগরের মাঝখানে রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি, আর আমরা কিন্তু একদম উপরে, অনেক উপরে আর কি। দেখতেই পাচ্ছেন পানিগুলি, দেখতে পাচ্ছেন, এই যে আমরা উপরে আছি। তো খাওয়া দাওয়া পর্ব তো শেষ, আমরা একটু ফলও খেলাম, দেন এখানে চলে আসলাম। দেখেন জায়গাটা কতটা সুন্দর, চারোপাশে পানি আর পানি। আর দেখেন এটা একটা মূর্তি, মূর্তিটা শেয়ার করতেছি। এই যে পানির উপরে মূর্তিটা, দেখেন কতটা সুন্দর। এই যে, তা আমি পরে আবার একটু পানিতে নামবো পা ভিজানোর জন্য। পা ভিজাবো না, সাগরের পাড়ে এসে তার তো নাই হয়। আর ওইখানে কনসার্ট হচ্ছে, তো ওইখানে শব্দ দেখে আমি ওইখানে বেশি একটা গেলাম না। আমি এখন লাস্টে মাথা পর্যন্ত যাব, ঠিক আছে। অন্নপূর্ণার পাপা ওইখানে আছে, এখানে গান বাজনা চলতেছে। তো যেহেতু ঘুরতে আসছে, আমি ঘুরতে গেলে সব সময় আমি চেষ্টা করি ফতুয়া টাইপের কিছু পরার জন্য। তো সেই জন্য আমি প্যান্টের সাথে একটা খুব সুন্দর একটা মানে ফতুয়া পরেছি, অনেক সফট ফতুয়াটা। এই যে আমি 3 পিস পরি না আর কি, যদি কোনো জায়গায় ঘুরতে যাই, ঠিক আছে। আর এই যে মাশাআল্লাহ আমার ছেলে বড় হয়ে গেছে, মাশাআল্লাহ।
এই দেখেন কত বড় একটা মাছ ধরছে এখানে। ওয়াও, কত বড় মাছটা ধরছে।